হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো অনেক দিন পর আমি নিয়ে এলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও। তো ভিডিওটা দেখতে হলে আমার সাথে থাকো। এখানে যে জায়গাটা আমরা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পুকুর পাড়ের কাছে একটা বাগান। সেখানে কিন্তু আমাদের আরও অনেক গাছ আছে। তো সেখানকারই একটা নতুন গাছ আছে কাঁঠালের। সেই কাঁঠাল গাছ থেকে কিন্তু আমরা একটা এঁচোড় নিয়ে নেব। তো সেই এঁচোড় আজকে আমরা বিভিন্ন রকমভাবে রান্না করব। তো চলো, এখানে দাদা ভাই একদম ভালো করে ড্রেস আপ করে চলে এসছে কাঁঠালটাকে কাটার জন্য। তো আমাদের এই গাছটায় 3খানা কচি কচি কিন্তু কাঁঠাল হয়েছে, মানে এঁচোড় হয়েছে। তো এই এঁচোড়গুলো দিয়েই আজকে বানানো হবে এঁচোড়ের বিরিয়ানি। তো চলো, এই ইন্টারেস্টিং ভিডিওটা কেমন হয় তোমরা দেখতে থাকো। তো দাদা ভাই অতি কষ্টে এঁচোড়টাকে কেটে নিয়ে তুলে দেবে আমাদের শাশুড়ি মায়ের হাতে। তো চলো, এঁচোড় কাটা কমপ্লিট। এঁচোড়ের সাইজটা দেখেছো, মিনিমাম 1 কিলোর একদম কাছাকাছি। তো এই যে শাশুড়ি মা পেয়ে খুব আনন্দ, দেখো কি বলে। নতুন গাছের কাঁঠাল গায়ে পড়ু। আজকে আরে গায়ে পড়বে, কাটা হয়েছে। হ্যালো, গোটা গায়ে পড়ছে। আরে গোটা। তারপর এখানে বসিয়ে দেওয়া হয়েছে দিদিভাইকে এঁচোড়টাকে কাটানোর জন্য। তো এঁচোড়টা কেটে নিয়ে এখানে হলুদ জলের মধ্যে গুলে রাখা হয়েছে, যাতে এঁচোড়টা কালো না হয়ে যায়। তারপর ওর মধ্যে ফেলে দেবে। আর এখানে আমি রেডি করে নিচ্ছি কিছু বেসিক মশলা। এখানে দিয়ে দিলাম কুমড়োর দানা, যে দানাটা আমরা ফেলে দিই, আর কাজু বাদাম। আর এখানে নিয়ে নিচ্ছি একটু পোস্ত, টমেটো, আর দিয়ে দেবো এই মশলাটার মধ্যে একটুখানি কিন্তু টক দই। এই মশলাটাই কিন্তু এই এঁচোড় বিরিয়ানি বানানোর মেন ইনগ্রিডিয়েন্টস। এছাড়াও আমি এঁচোড়ের আরেকটা রেসিপি তোমাদের সাথে এর পরের ভিডিওতে শেয়ার করব। তো চলো, এটা রেডি করে নেওয়া হলো। এবার প্রেশার কুকারের মধ্যে এঁচোড়টাকে ভাপিয়ে দেওয়ার জন্য দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি ফুড কালার দিইনি। এই আলুটার মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে ফুড কালার বা কামধনু রঙটা দিয়ে দেবো, যাতে কালারটা খুব সুন্দর আসে। কিন্তু এঁচোড়ের মধ্যে কিন্তু আমি ব্যবহার করিনি। এঁচোড়ের মধ্যে শুধুমাত্র নুন দিয়ে দিয়েছি। এবার এইগুলোকে সিটি মারতে কিন্তু বসিয়ে দেব। এবার আমি আলুর মধ্যেও দিয়ে দিলাম নুন। তো চলো, এগুলো রেডি করে নেওয়া হোক। এরপরে মা এখানে কড়াই গরম করে নিয়ে সাদা তেল দিয়ে দিয়েছে। এবার এই সাদা তেলের মধ্যে মা এখানে ব্যবহার করবে সামান্য পরিমাণে একটু কিন্তু ঘি, যাতে টেস্টটা খুব সুন্দর হয়। এই দেখো, ঘিটা দিয়ে দিল। এই বিরিয়ানিটা যখন বানানো হচ্ছিল, বাইরে কিন্তু তুমুল ঝড় উঠেছে, জানো তো বন্ধুরা। তো সেই ঝড়ের মধ্যে কিন্তু আমাদের রান্না হচ্ছে এঁচোড় বিরিয়ানি। তো চলো, এবার একে একে সেদ্ধ করা এঁচোড়টা ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু এই গরম তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হবে। তোমরা কিন্তু ঠান্ডা করে নেওয়ার পর ব্যবহার করবে, না হলে কিন্তু তেল থেকে ছেড়ে ছেড়ে চলে যাবে। কারণ এঁচোড়ের কোয়াগুলো তেল থেকে ছেড়ে ছেড়ে গেলে একটু দেখতে কেমন লাগবে। আর এঁচোড়ের সাইজটা কিন্তু এইরকম বড় সাইজেই কিন্তু তোমরা রেখো, তাহলে বিরিয়ানিতে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। তো চলো, এঁচোড়টা ভাজা হয়ে যাওয়ার পরে এই দেখো, আমাদের কিন্তু কারেন্ট চলে গেছে। আমাদের যেহেতু বললাম ঝড় বৃষ্টি হচ্ছে। তো চলো, এঁচোড় ভাজতে ভাজতে এখানে বসিয়ে দেওয়া হলো ভাত। বিরিয়ানি চালের ভাতটা বসানোর জন্য আগে কিন্তু জলটাকে গরম করে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মোটামুটি নুন। তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা ব্যবহার করতে পারো। তো আমি এখানে আরও 1 চামচ নুনটা দিয়ে দিলাম, কারণ আমাদের পরিবারের মেম্বার সংখ্যা কিন্তু প্রচুর বেশি। সেই জন্য ভাতটা যাতে খুব সুন্দর করে নুনটার পরিমাণটা ঠিকঠাক থাকে, ওই জন্য দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে নিলাম। তারপরে আমরা এইদিকে ভাতটা হতে থাকুক। ভাতটা হতে দিয়ে এখানে মা করে দিচ্ছে আলুগুলোকে কিন্তু সুন্দর করে লাল লাল করে ভাজা। তো মোটামুটি আলুগুলো বিরিয়ানিতে সুন্দর করে না ভাজলে বিরিয়ানির আলুটা কিন্তু ভালো লাগবে না দেখতে। তো চলো, আলুগুলো কিন্তু সেম একই প্রসেসে সাদা তেল আর ঘিয়ের মধ্যে কিন্তু মা এখানে ভেজে নিল। তো সুন্দর করে ভেজে নেওয়ার পর তোমাদেরকে আরও জিনিসটা দেখাচ্ছি। আলু তো ভাজা হয়ে গেল, চলো দেখি ভাতটার কি অবস্থা। এই হচ্ছে ভাত, মোটামুটি হয়ে গেছে। তো চলো, এবার ভাতটা গড়িয়ে নেওয়া যাক। এবার আমাদের বিরিয়ানির যে পাত্রটা আছে, সেই বড় পাত্রটার মধ্যে তেজপাতা আর ঘিটা ভালো করে গরম করার পর তার উপর দিয়ে তেজপাতা দিয়ে দিলাম প্রথম লেয়ারের ভাত। দিয়ে ভাতটাকে হালকা হাতে আলতোভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে। দিয়ে সেটাকে ফ্যানের হাওয়ায় রেখে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবেন কিন্তু অবশ্যই। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো তেজপাতা দেওয়ার পর একে একে সমস্ত মশলা কিন্তু দেব। তারপরে এখানে দিয়ে দেওয়া হলো আদা বাটা, তারপরে দেওয়া হলো সামান্য হলুদ, তারপরে এখানে ব্যবহার করা হলো যে মশলাটা তোমাদেরকে ভিডিওতে প্রথমে দেখিয়েছিলাম, সেই মশলা বাটাটা দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে এটাকে কিন্তু এবার কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেওয়া হলো কালারের জন্য কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা।
তারপর দেওয়া হলো সামান্য কিন্তু একটু ঝাল লঙ্কা। আপনারা চাইলে অল্প পরিমাণেও দিতে পারেন, কেউ চাইলে বেশি পরিমাণে, যে যেরকম ঝাল খাবেন সেরকম কিন্তু দিতে পারেন। তারপরে দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে চিনি, একটু মিষ্টত্ব আনার জন্য। তারপরে দিয়ে দেওয়া হলো হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো। মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে ভালো করে কষিয়ে নিয়ে আলু আর এঁচড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কিন্তু জল। তো জল দিয়ে সামান্য জল কিন্তু দিয়ে একটু ফুটে এলেই ব্যাস এঁচড়ের স্টাফিংটা রেডি। ব্যবস্থা করতে হবে দমের জন্য। ভাতের মধ্যে কিছুটা ভাত তো আগে দেখিয়ে দিয়েছিলাম, তারপরে আলু আর এঁচড় সাজিয়ে এখানে বিরিয়ানির মশলা, আতর সমস্ত কিছু দিয়ে আর ওপর দিয়ে কিন্তু ঘি ছড়িয়ে বসিয়ে দিতে হবে কিন্তু দমের জন্য। তো চলো এবার তোমাদেরকে আমি বিরিয়ানিটা দেখিয়ে দিই। এই হচ্ছে ফাইনাল বিরিয়ানি, ঠিক এইরকম দেখতে হয়েছে। তো চলো আমি টেস্ট করে দেখি, তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বিরিয়ানিটা। এবার বিরিয়ানিটার আলু রয়েছে আর এখানে চলে আসবে আমার পাতে কিন্তু এঁচড়। ব্যাস, তো চলো এঁচড় চলে এলো এবার আমার পাতে। এবার খেয়ে তোমাদেরকে জানাই কতটা টেস্টি হয়েছে। এবার বিরিয়ানির ভাতটা দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, আর এই দেখো বিরিয়ানির আলু। আবার এঁচড়টাকে তোমাদেরকে দেখিয়ে দিই কতটা সফট, একদম দেখে মনে হচ্ছে কিন্তু মটনের মতো। তো এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো। বাই।